সবসময় মজা ভালো লাগে না সুমন। আশা, তোমার এত চিন্তিত লাগতেছে কেন? চিন্তা তো হবেই, আমাদের সম্পর্কটা তো কেউ মেনে নিতে চায় না। তুমি কোনো চিন্তা করো না, আমি আমার বাসায় কথা বলে নিব। কিন্তু তোমার পরিবার কি আমার মতো গরিব ঘরের মেয়েকে মেনে নেবে? জানো, ভাই আমাকে অনেক কথা শোনায়, বলে বড়লোক ঘরের ছেলেকে বিশ্বাস করতে নাই। বিশ্বাস করো আশা, আমি তোমাকে কখনো ঠকাবো না। আমি জানি, কিন্তু সবাই তো সেটা বুঝে না। তাহলে আমরা কি করব? যদি আমরা পালিয়ে বিয়ে করি? তুমি পালিয়ে বিয়ে করার কথা ভাবছো? সুমন, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে হারাতে চাই না। ঠিক আছে, এটা যদি শেষ পথ হয় তাহলে আমি এটাই করব। আমি তোমার জন্য সব করতে পারি। আশা, ভাইয়া ডাকতেছে, আমি গেলাম। আশা, এই আশা, আশা। ভাইয়া, কই আছিলি তুই? তোরে কতবার কইটা নিষেধ করছি তুই এই বখাইটা বাউন্ডুলা পোলার লগে তুই কোনো কথা কবি না। রাস্তাঘাটে দেখা হইলে অন্যদিকে চোখ ফিরায় চলে যাবি। তুই আমার কথা না মাই না, তুই প্রতিনিয়ত পোলার লগে দেখা করতেছস। ভাইয়া আমি সুমনকে ভালোবাসি ভাইয়া, আর সুমন মোটেও বকাটে ছেলে নয়। তোর দৃষ্টিতে ওই মহান হইল, আমার দৃষ্টিতে এই সমাজের দৃষ্টিতে হইল একটা বখাইটা বাউন্ডুলা চরিত্রহীন পোলা। ওই পোলারে আমি সহ্য করতে পারি, যেই পোলারে আমি সহ্য করতে পারি না সেই পোলার হাতে আমার বোনকে আমি কোনোদিন তুলে দিব। পুরো দুনিয়ার কাছে সুমন খারাপ হইলো, আমি সুমনকে ভালোবাসি, আমি সুমনকে ছাড়া বাঁচবো না। ভাইয়া আমি সুমনকে বিয়ে করতে চাই। বিহাদব মাইয়া, লাজ শরম সব খায়া ফেলছস। বড় ভাইয়ের সামনে কেমনে সম্মান দিয়া কথা কইতা এটাও ভুল লাগেছস ওই বখাইটা পোলার লগে চলতে চলতে। ভাইয়া তুমি আমার মারো, আমার আরো মারো, তাও আমি সুমনকে চাই। আমি বাইসা থাকতে সেটা কোনোদিনও সম্ভব না। আর তুই এই বিষয়টা নিয়ে যদি বিন্দু মাত্র বাড়াবাড়ি করস তাহলে তোর আর সুমনের জন্য আমার চাইতে খারাপ আরেকজনও। ভাইয়া প্লিজ ভাইয়া, তুমি আমার প্রতি এত নির্দয় হও না ভাইয়া। তুমিও তো ভাবিরে ভালোবাসা বিয়ে করছিলা, আব্বা মাইনা নেয় নাই দেখে তুমি পালায় বিয়ে করছো, পরে তো আব্বা ঠিকই মাইনা নিছে ভাইয়া। এই এই মাইয়া, তোর ভাবির স্ট্যাটাস সম্পর্কে তোর আইডিয়া আছে? তার পরিবার সম্পর্কে তোর আইডিয়া আছে? হ্যাঁ ভাইয়া তুমি যেমনি কইতাছো মনে হচ্ছে সুমনের পরিবার খুব খারাপ, সুমনের বংশ যথেষ্ট ভালো, আমাদের থেকে তো ভালো, আর ভাবির থেকে কোনো অংশে কম না। তোর ভাবির স্ট্যাটাস সম্পর্কে তুই জানোস? কোন জায়গায় লিয়াকত আলী আর কোন জায়গায় জুতার কালি। আব্বা যে কেন তোর ভাবিরে মাইনা নেয় নাই এটা আমি আজও বুঝতে পারি না। প্লিজ ভাইয়া প্লিজ, তুমি সুমনকে মাইনা নাও ভাইয়া। অসম্ভব, আমি বাইসা থাকতে এটা কোনোদিন সম্ভব না। আর তুই যদি আমার কথার বাইরে যায় এই কাম করস তাহলে আমি কিন্তু বুঝা যাবো আমার আশা নামে কিন্তু বই না। ভাইয়া তুমি এত কঠিন হও না ভাইয়া, আজকে যদি আব্বু আম্মু বাইচে থাকতো তাহলে নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতো। আহ, বাবার মতো দেখাই আমি তোর এই সম্পর্কটা মাইনা নিতে পারতাছি। আর আমার আব্বা আম্মা যদি আজকে বাইসা থাকতো তারাও কোনোদিন এটা মাইনা নিত না। আমার বাপ অগ পরিবারের কাউরে সহ্য করতে পারে না। আর তুই কান খুইলা একটা কথা শুনা রাখ, আমি এক সপ্তাহের ভেতরে আমি সুমনের থেকে 1000 গুণ ভালো পোলার লগে তোরে আমি বিয়া দিব। এটা হলো আমার শেষ কথা। ভাইয়া তুমি এমন কোনো সিদ্ধান্ত নিও না ভাইয়া, তুমি যদি আমার উপর জোর করে কোনো সিদ্ধান্ত চাপায় দাও তুমি অনেক বড় ভুল করবা। আমার সুমনরে চাই। ভুল তো আমি সেই দিনই করছি রে, যেদিন বাপ মা রোড অ্যাক্সিডেন্টে মইরা যাওয়ার পরে তোরে রাস্তায় ফালায় দিই। এই বুকের ভিতরে আদর যত্ন ভালোবাসা দিয়ে তোরে টাইনা ধইরা রাখছি, একটু কষ্ট পাইতে দেই নাই। আর আজকে আমার এই ভালোবাসা আমার এই যত্ন ও বখাইটটা পোলা ছলনার কাছে সব তুচ্ছ হয়ে গেল না রে। তোর কাছে এখন দুইটা পথ খোলা, একটা পথ দিয়া গেলে আর একটা পথ অটোমেটিক বন্ধ হয়ে আছে। তুই এখন সিদ্ধান্ত নিবি তুই কি করবি, হয় সুমন নাইলে আমি। আল্লাহ গো, তুমি আমার কোন পরীক্ষায় ফেললা? তুমি সুমনরেও চাই, আমি আমার ভাইরেও চাই, এদের ছাড়া আমি বাঁচবো না।
সুমন, মা শোন বাবা, তুই তো এখন অনেক বড় হইছস। আমার না এই কাজ করতে আর ভালো লাগে না, শরীরটাও বেশি ভালো না। আমি চাইতেছি তোর একটা বিয়া করাই। দূর মা, কি কইতেছে এইডি? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি আর কিছুদিন পরে বিয়ে করব। আমি যে তোর খালারে কথা দিচ্ছি, তোর খালাতো বোন রাখি আছে না, ওর লগে তোর বিয়ে দিবি। কি বলতেছো মা? রাখিরে আমি বিয়ে করবো? ওরা ছোটবেলা থেকে আমি আমার বোনের চোখে দেখে আসছি। আমি ওরা বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে আশারে বিয়ে করব। আশারে আমি অনেক ভালোবাসি মা। আশা? আশাটা আবার কি? মা, আশা অনেক ভালো মেয়ে। ও তোমার অনেক খেয়াল রাখবে আর তোমারে একদম মাথায় করে রাখবে। নিজের মার মতো পুরো যত্ন করবে মা। কিন্তু আমি যে তোর খালারে কথা দিছি, ওর সামনে মুখ দেখাম কেমনে? আমি এত কিছু জানি না মা। আমি আশারে ছাড়া বাঁচবো না। তুই আমার একমাত্র ছেলে। তোর বাবা যখন মরে যায়, তোর তখন বয়স ছিল 3 বছর। আমি তোরে কত কষ্ট করে মানুষ করছি, এত বড় করছি। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি কোনোদিন দ্বিতীয় বিয়ে বসার চিন্তাও করি নাই বাবা। আমি জানি মা, আর আমিও তোমার এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের সম্পর্কটা মেনে নাও না মা। আমি আশারে ছাড়া বাঁচবো না। প্লিজ মা, প্লিজ। ঠিক আছে বাবা, তুই ঘরে যা, আমি দেখতেছি কি করা যায়। ঠিক আছে মা। হাত মুখ ধুয়ে নে, আমি তো লিয়া খাওয়ানোর ব্যবস্থা করতেছি। আচ্ছা মা। সেই কখন থেকে তোমার জন্য আমি দাঁড়াইছি, এতক্ষণ লাগে আসতে? আমি অনেক সমস্যার ভিতরে আছি ভাইয়া। তোমার আর আমার সম্পর্কে সবকিছু জানা গেছে, এমনকি কালকে আমার গায়ে হাত পর্যন্ত দিয়েছে। ভাইয়া, তোমার আর আমার সম্পর্ক কোনোদিন মানা নেবে না। কি বলতেছো তুমি? কি বলছে ভাইয়া? ভাইয়া বলছে 7 দিনের মধ্যে অন্য একটা ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিবে। এখন আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। শোনো, আমার মাও আমার বিয়ে ঠিক করে রাখছিল। আমি বলে দিচ্ছি তোমার ছাড়া আমি কাউরে বিয়ে করবো না। তাহলে এখন আমরা কি করব বলো? ঠিক আছে, তুমি যদি রাজি থাকো আমরা আজকেই বিয়ে করব। এটা কিভাবে সম্ভব সুমন? পরিবারের অমতে আমরা কিভাবে বিয়ে করব? আরে তুমি তো বলছিলে পালিয়ে যেয়ে বিয়ে করার কথা। তুমি যদি সারা জীবন আমার হয়ে থাকতে চাও তাহলে আজকে আমাদের বিয়ে করতে হবে, না হলে ওরা আমাদেরকে আলাদা করে দিবে। ঠিক আছে, আজকে আমরা বিয়ে করব। তোমাকে ছাড়া আমি পৃথিবীর কোনো কিছু কল্পনা করতে পারি না। তোমাকে পাওয়ার জন্য আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। তুমি একটা ব্যবস্থা করো। এবার আমি তোমার ভাইরে বোঝাবো আমি কি জিনিস। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ রাসেল, নাইম রেট নিয়ে একটু তাড়াতাড়ি খানখানাপুর বাজারে আয়। আজকে আমি বিয়ে করব, একটু তাড়াতাড়ি কর দোস্ত, ঠিক আছে? চলো। আন্টি আন্টি এই ভাইরা আছে, ওই আছে নাকি? ভাইরা আছে, দেখেন কাকে নিয়ে আসছি। আসেন আসেন আন্টি আসেন, কি হইছে? দেখেন কাদের নিয়ে আসছি। মা, কি রে সুমন, তোর সাথে এই মেয়েটাকে? মা, ওই দিন তোমার আসার কথা বলছিলাম না, ওই আশা। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। যাও যাও, মাকে সালাম করো। সালাম করা লাগবে না। মা, আশা তোমার ছেলের বিয়ে করাবো। না, আমি এই বিয়ে মানি না। তুই এখন এই মুহূর্তে আশাকে ওদের বাড়িতে দিয়ে আসবি। আমি কি তোর এত কষ্ট করে লালন পালন করে বড় করছি এই দিনটা দেখার জন্যে? মা, তুমি এসব কি বলতেছো? আশা অনেক ভালো মেয়ে, ও তোমার নিজের মার মতো একদম খেয়াল রাখবে। ও আন্টি, ও খুবই ভালো মেয়ে। এই, তোদের কোনো কথা বলতে হবে না, তোরা একদম চুপ থাক। সুমন, তুই এখন এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা। তুমি ছাড়া আমার এই পৃথিবীতে কি আছে মা? আমি কোথায় যাব? মা, সে ছোট্টবেলা আমার মা মারা গেছে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মায়ের আদর পাই নাই। আমি আপনার কাছে আপনার মেয়ে হয়ে থাকতে চাই। মা, আমাদের ক্ষমা করে দাও। মা, আপনার বাড়িতে আমার আশ্রয় দেন। যদি কখনো আমার ব্যবহারে আপনি কষ্ট পান তখন আপনি আমার বের করে দিন, আমি তখন চলে যাব। তাও এখন আমি আমার মায়ের আদর পেতে চাই। মা প্লিজ আমাদের বিয়েটা মেনে নেন। মা, আমাদের বিয়েটা মেনে নাও না। হ আন্টি, ওদের দুজনকে মাফ করে দেন। ঠিক আছে, তোরা যেহেতু একটা ভুল করেই ফেলছস,
এখন তো মেনে নিতেই হবে। শোনো আশা, আমি কিন্তু আমার ছেলেটার অনেক কষ্ট করে বড় করছি, তুমি ওরে কোনোদিন কষ্ট দিও না। না মা, আমি আপনার সব কথা অক্ষরে অক্ষরে পালন করি। সালাম করতে হইব না, আমার ঘরের লক্ষ্মী ঘরে নিয়ে যায়। চলো। দাঁড়া, এত তারা কিসে? কিরে বন্ধু, তুই না প্রেম করছিস রাখির সাথে, হঠাৎ আশাকে বিয়ে করলি কেন? ওর ভাই একদিন আমার সাথে তুমি আমার সাথে আর একটা কথা বলবা না। তুমি আশাকেও বলো ভালোবাসো, আবার আমাকেও বলো ভালোবাসো। আরে জান, কে বলছে আমি আশাকে ভালোবাসি? ওরে আমি ভালোবাসি না, আমি তো শুধু তোমারই ভালোবাসি। ওর সাথে মাঝে মাঝে একটু একটু কথা বলি। কি শুরু করছে এইগুলা গ্রামের ভিতর? আর ওর লেভেল আর আমার লেভেল যায় নাকি? ও কোথায় আর আমি কোথায়? আমি বিয়ে করলে তো তোমারই বিয়ে করবো। এই এই, তুই আব্বাসের পোলা সুমন না? আমার পরিচয় আপনি কেন দিব? তুই আব্বাসের পোলা, বস্তার কোথাকার। আমার মুখে মুখে কথা কস, এখানে দিনে দুপুরের মধ্যে বেলাইল্লাপনা করতেছ, আবার কথা কস। আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত দিয়েছেন? এই, এই হাত দিছে। তুই কি করবি আবার? আরে মেয়া, এই তুমি কোন বাড়ির মেয়া? তুমি এই পুরার লগে দিনে দুপুরে এখানে কি করো? এই, আমার গায়ে হাত দিছস? ওর একটা কথা কবি না। চিন্তা করছো? একে তো অন্যায় করতে, আবার বড় বড় কথা। আমি গ্রামে সবাইকে জানাবো, বিচার বহামো। তোর বিচার যদি আমি না করছি লম্পট কোথাকার। তোর যা মন চায় তুই গিয়ে কর, আমিও তোরে বুঝামো আমি কি জিনিস। চলো। চিন্তা করছো কি জাউরা পোলা? ওই দিনকার পোলা আমারে কয় আমারে বুঝাইবো। বাপটা যেমন আছিল পোলাটাও এমন হইছে। আমি তোরে দেখা ছাড়ুম, দাঁড়া। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। আচ্ছা ঠিক আছে, তোরা এবার এই জায়গায় দেরি করিস না, যা মিষ্টি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, থাক। আশা, এই আশা, আশা, আশা। এটা একটা ভদ্রলোকের বাড়ি, আপনি অভদ্র মতো চিল্লাইতেছেন কেন? কি হয়েছে? এই আশা, আশা। ভাইয়া, ভাইয়া তুমি আসছো? তুমি বাইরে কেন? ঘরে আসো। আমি ঘরে ঢোকার জন্য আসিনি বোন রে, যা হওয়ার হয়েছে। আমি তোর ওই দিন অনেক বকছি, মারছি, তুই ভুলা যাও ওইসব। নিজের জীবনটা আর নষ্ট করিস না। তুই চল, আমার লগে চল। এই দাঁড়ান, ও এই বাড়ির বউ, আমার অনুমতি ছাড়া আপনি ওটা কই নিয়ে যেতেছেন? আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমি সুমনকে ভালোবেসে বিয়ে করছি। আমি এই বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাব না। আর পাগলামি করিস না, তোর বাকি জীবনটা পইরা আছে। নিজের জীবনটা আরে কেন তুই নিজের হাতে নষ্ট করতেছস? আমি জানি তোর ভবিষ্যৎ অন্ধকার, তুই ভালো থাকবি না বোন। যা হয়েছে ভুলা যা, এইসব বিয়ে শাদী কিচ্ছু না, জীবনটা সাজা, নষ্ট করিস না। চল তুই আমার লগে চল বোন। আরে ভাইয়া, ভাইয়া, আরে ভাইয়া, আপনি আমাদের বাসায় প্রথমবার আসছেন, আসেন ঘরে বসেন, কিছু খাওয়াই। আমি তোর বাসায় খাইতে আসি, আর তুই যে কি জিনিস সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বাইরে তুই আমার বোনের জীবনটা যা নষ্ট করার করছিস, আর কিছু করিস না। আমার বোনটারে বাকিটা জীবন বাঁচতে দে সুন্দর করে। আমার বোনটারে আমি নিয়ে যাই, তুই আর আমার বোনের দিকে ফিরে চাইস না। চল বোন। শুনেন, আপনার বোন যদি নিজ ইচ্ছা এই বাড়ির থেকে যাইতে চায়, আমাকে কোনো আপত্তি নেই, নিয়ে যেতে পারেন। ও, আমার ঠিকই কইছে, আপনার বোন যদি যাইতে চায় ওরে নিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। ভাইয়া, এটা আমার শ্বশুর বাড়ি, আমি এখান থেকে কোথাও যাব না। তুমি আমাকে মাফ করে দিও, আর যদি যাইতেই হয় তাহলে আমার লাশ যাইব। এটা তো শেষ কথা। তাহলে একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখ, আমি তোর জীবনটা বাঁচাইতে আইছিলাম। আমি চাই নাই আমার এই আদরের বোনটার বাকিটা জীবন নষ্ট হয়ে যাক, কিন্তু তুই সেটা বুঝলি না। আমি আর কোনোদিন তোর কাছে আমো না। একটা কথা মনে রাখিস, আজকে থেকে ধরে নিবি তোর কোনো ভাই নাই। আমি বুঝা নেব আমার বোন নাই, আমার বোন মরে গেছে। তবে আজকের দিনের এই ভুলটা একদিন তুই ঠিকই বুঝবি। সেদিন তোর এই যে চোখের পানি,
এটা ফালায় আর কুল পাবি না। আশা নামের আমার যে বই ছিল সে মরে গেছে, আমার আর কোনো বই নেই। ভালো থাকিস। ভালোবেসে বিয়ে স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে হাত রেখে চলার নতুন গান। ভালোবেসে বিয়ে স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে হাত রেখে চলার নতুন গান। সুখের রঙে রাঙাবে আজ জীবনে রাঙিনা, ভালোবাসার বন্ধনে বাঁধা তুমি আর আমি না। ও ভালোবাসা বিয়ে, ভালোবেসে বিয়ে। ও ভালোবেসে বিয়ে স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে হাত রেখে চলার নতুন গান। ভালোবেসে বিয়ে স্বপ্ন আঁকা দুটি প্রাণ হাতের মাঝে হাত রেখে চলার নতুন গান। সুখের রঙে রাঙাবে আজ জীবনে রাঙিনা, ভালোবাসার বন্ধনে বাঁধা তুমি আর আমি না। ও ভালোবাসা বিয়ে, ভালোবেসে বিয়ে। ও বৌমা, তুমি আমার যে খবর দিলে এটা সত্যি নাকি? জি মা, ডাক্তার বলছে আমি মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ, তোমার একটা খুশির সংবাদ তুমি আমারে দিলা, আমার তো কি আনন্দ লাগতেছে। মা, তুমি এত খুশি কেন? খুশি হব না? তুই তো বাবা হতে চলেছিস। কি বলতেছো? সত্যি? হ্যাঁ সত্যি। আশা, সত্যি? জানো আশা, আজকে তোমাকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছা করছে। কেন আগে ভালোবাসতা না? আগে তো শুধু তোমাকে আমার স্ত্রী হিসাবে ভালোবাসতাম, আর আজকে থেকে আমার সন্তানের মা হিসাবে ভালোবাসবো। তুমি না একটা পাগল। সুমন ভাই, কেমন আছো সুমন ভাই? হ, ভালো আছি। শুনলাম বইয়ের যন্ত্রণা নাকি তোমার জীবন বিষাক্ত হয়ে উঠেছে। আজ আমাকে বিয়ে করলে তোমার জীবনটা সুখে শান্তিতে ভরে যেত। অবশ্য এখনো সময় আছে। এই, তোমাকে কে বলছে আমি অশান্তিতে আছি? আমি আমার বউরে নিয়ে অনেক ভালোই আছি। আর যেটুকু অশান্তি হয় এটা প্রতিটা পরিবারে হয়। তোমারে বিয়ে করলেও এই অশান্তিটাও হইতো। আমাকে বিয়ে করলে মোটেও অশান্তি হতো না, কারণ আমি তোমার মায়ের একমাত্র পছন্দের পাত্র ছিলাম। ইভেন এখনো তোমার মা আমাকে নিয়ে অনেক কিছু ভাবে। এইসব উদ্ভট কথাবার্তা তুমি কোথায় পাও? হ্যাঁ, আরে আমি সবই জানি। বিয়ে করে 2টা বছর ভালোই কাটছে, এরপরেই শুরু হয়েছে অশান্তি। আশা গরিব ঘরের মেয়ে তো, তাই মা কখনো আশাকে পছন্দ করতো না। তাই মা কি বলতে কি বলে ফেলেছে। তার মানে তুমি সুখে আছো? হ, সুখেই আছি। কেন সুখে থাকবো না? ভালোবেসে বিয়ে করেছি। ভালোবেসে বিয়ে করে যে তুমি পুরোটাই ফেসে গেছো তা তোমার চেহারা দেখলেই বোঝা যায়। বাহ, তুমি দেখি গণক হয়ে গেছো। চেহারা দেখা মনের কথা বলে দিতেছো। প্রচলিত একটা কথা আছে না, ভুল ট্রেনে উঠে পড়েছো কিন্তু বুঝতে পারার পর বেশি দূর যেতে হয় না।
কাছাকাছি স্টেশনে নেমে সঠিক ট্রেন ধরতে হয়। মাত্র তো 4টা বছর হলো বিয়ে করেছো, তবে এটাতে কোনো সমস্যা নেই। ইচ্ছা করলে তুমি ট্রেন চেঞ্জ করতে পারো, কারণ সঠিক ট্রেন তোমার জন্য অপেক্ষা করছে। শুনে রাখি, আমি ভালো আছি। ট্রেন চেঞ্জ করার কোনো প্রয়োজনই আমার নেই। আমি অপেক্ষায় থাকবো। যদি কখনো তোমার নিঃসঙ্গ মনে হয়, আমাকে স্মরণ করো, আমি তোমার সব কষ্ট দূর করে দিব। আচ্ছা, ভেবে দেখবো। জানো সুমন ভাই, আমি তোমাকে ভালোবেসে এখনো বিয়ে করিনি। যদি কখনো আমার কথা মনে হয়, তুমি আমাকে স্মরণ করো। আমার মনের দরজা সবসময় তোমার জন্য খোলা থাকবে, কারণ আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি। হ্যালো, এত রাতে কল দিছো কেন? আবার চুপ করে আছো কেন? কি বলবো? তুমি যা বলবা তাই শুনবো। প্রথম প্রথম সবাই এই কথা বলে, কিন্তু দিন শেষে সবাই সমান। ঘর পড়া গরু সিঁদুরের মেঘ দেখলে ভয় পায় না। তুমি তো জানো আমার বউ আছে। হ্যাঁ, আমি জানি। আমি তোমাদের 2 বাবা মেয়ের কষ্ট দূর করে শান্তি দিতে চাই। দেখো, এটা হয় না। কেন হয় না? একটাই তো জীবন, উপভোগ করো। যন্ত্রণাদায়ক কাটা উপরে না ফেললে বলে পচে আরো যন্ত্রণা বাড়বে। সত্যি করে বলো তো, তোমার এখন বউয়ের সঙ্গ পেতে ইচ্ছা করে না? বউকে জড়িয়ে ধরে অনেক আদর করতে ইচ্ছা করে না? আমি তোমার মনের সব চাহিদা বুঝি। দেখো, বলা যতটা সহজ, করা ততটাই কঠিন। তোমার অনেক কিছু করতে ইচ্ছা করে, বাট তুমি বলতে পারো না। আচ্ছা, আমার মনের একটা ইচ্ছার কথা বলো তো শুনি। এখন আপাতত আমার সাথে জমিয়ে গল্প করতে ইচ্ছা করতেছে, ঠিক বলি নাই? হ্যাঁ, ঠিক বলছো। আচ্ছা শোনো, এখন আর না, আগামীকাল দেখা হবে, এখন রাখি। আমার রাখতে ইচ্ছা করতেছে না। অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে করতে হয়। যাই হোক, এখন রাখি। আচ্ছা সুমন, কি হয়েছে তোমার? আমার বাচ্চার কোনো খোঁজ খবরই তুমি রাখো না। আমরা খাইছি নাকি না খাইছি, আমরা বাইচে আছি নাকি মরে গেছি, তোমার কোনো কিছু দেখো না, যায় আসে না। এই, এত কথা তোমার বলতে হবে না। আমার অনেক কাজ আছে, যাও এখান থেকে। কাজ সবাই করে, তাই বলে কি তুমি তোমার বউ বাচ্চার খোঁজ খবর নিবা না? দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, যাও এখান থেকে। দেখো, আমি কোনো ঝগড়া করতেছি না, আমি শুধু সেই মানুষটাকে খুঁজতেছি যে আমাকে ভালোবাসতো। ধর, এগুলো আমার আর ভালো লাগে না। তোর বাবার আগের মতো নাই রে মা। একটা কথা কি রাখি জানো, তুমি কিন্তু আগের মতোই সুন্দরী আছো। তোমার হাসিটা দেখলে আমার এই পরাটা চুড়ায় যায়। আমাকে পটানো হচ্ছে তাই না? আমি কিন্তু পড়ছি না। তুমিও কিন্তু আগের মতো স্মার্ট হ্যান্ডসাম আছো, শুধু শুধু মাঝখানে 4টা বছর নষ্ট করলা। তবে সমস্যা নেই, বিয়ের পর পুষিয়ে নিব। হারামজাদে, তুই রাত 2টা বাজে আমার স্বামীর সাথে প্রেম করছিস। তোরা যদি আমি হাতের সামনে পাই, তোর পরকে আমি ছুটাম। আচ্ছা, তোমার তো সাহস কম না? তুমি রাখির সাথে এভাবে কথা বলো? কোথাকার কোন রাখির জন্য তুমি আমাকে হাত তুললা? হ্যাঁ, হাত তুললাম। আর রাখি কোথাকার কেউ না, রাখি আমার ভালোবাসা, রাখি আমার জীবন, রাখি আমার সবকিছু। তাহলে আমি
তুই আমার কেউ না। তুই আজকে এই বাসা থেকে চলে যাবি। তোর জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে গেছে। তুই যদি আমার জীবন থেকে সরে না যাস, আমি তোর জীবন থেকে সরে যাবো। আমি আজকে রাখিকে বিয়ে করবো। থাক তুই তোর মায়া নিয়া। এসে ভাইকে ফোন দিল কেন? হ্যালো, ভাইয়া ভাইয়া আমি আশা। ভাইয়া আমার জীবনটা শেষ ভাইয়া। ভাইয়া সুমন একটা মেয়ের সাথে পরকীয়া করে। তুমি কিছু একটা করো ভাইয়া। তোরা কইছি তুই আমারে ফোন দিবি না, তুই ফোন দিছস কি লিগা? আর তুই যে কথাগুলো এখন কইতাছস সেটা গত 5 বছর আগে আমি তোরে কইছিলাম, মনে আছে? আমার কথা তো তোর কানে আছে। ভাইয়া ভাইয়া প্লিজ তুমি এই কথা বলো না ভাইয়া। ভাইয়া তুমি কিছু একটা করো ভাইয়া। আমি সুমনটা ছাড়া বাঁচবো না ভাইয়া। ও আজ কোনো একটা মেয়ের বিয়ে করে নিয়ে আসবো ভাইয়া। তুই আমারে আর ফোন দিবি না। আর আমি তোর ভাইজান না। আমি যদি তোর ভাইজান হইতাম তাহলে ওই দিনই তুই আমার কথাটা শুনতি। তুই শুনস না আমার কথা। তুই আর আমারে কোনোদিন ফোন দিবি না। ফোন রাখ। ভাইয়া তুই কেন এমন কাজটা করলি রে আশা? তুই বারবার মানা করলাম তুই এই পোলার কাছে যাইস না, তুই ফিরে আয়, তুই আমার কথাটা শুনলি না। আজকে তুই কান্তা সুস্থ, চোখে পানি। আমি কেমনে সহ্য করবো বেশি? না, আমার বোনরে আমার শেষ বাঁচানি বাঁচাইতে হইব। সুমন্যারে এবার আমি আর ছাড়ুম না। আমার কিছু একটা করণ লাগবো। আমার বোনের বিপদ, আমার বোনের বিপদ। মাথায় যে কতক্ষণ হয়েছে তোর। এই দেখ কত বড় একটা কোন আসছে, দেখছি? আম্মু দাও, ব্যথা পাই। ব্যথা পাচ্ছিস? আচ্ছা আম্মু আব্বু কখন আসবে? এই তো আব্বু একটু পরেই চলে আসবে। তো আমাকে একদমই ভালোবাসে না না বাবা, বাবা তোমাকে অনেক বেশি ভালোবাসে। দেখবা একটু পরে বাবা তোমার জন্য চকলেট, আইসক্রিম কত কিছু নিয়ে আসবে। এই মেয়েটাকে? ও রাখি, আমার স্ত্রী। তুমি বিয়ে করছো? বিয়ে না করলে স্ত্রী হবে কোথা থেকে? তুমি একবার আমাদের মেয়েটার কথা ভাবলো না? ওর কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? হ, মনে পড়ছিল তো। তারপরে তুমি বিয়েটা করলা? হ্যাঁ করলাম। আশা করি তুমি কোনো অশান্তি করবে না। মার অবাধ্য হয়ে বিয়েটা করে পুরো জীবনটা তেজপাতা করে দিছি। এই বিয়েটা কি তুমি তোমার মায়ের পছন্দ করলে? না, নিজের পছন্দে। কিন্তু আমার বিশ্বাস আমার মার রাখিকে পছন্দ হবে। রাখি, ঘরে চলো। ওর সাথে বেশি প্যাচাল পাইরা লাভ নেই। হ্যাঁ তাই চলো, আমারও খুব টায়ার্ড লাগতেছে। সুমন ওকে বলো না 1 গ্লাস ঠান্ডা শরবত আনতে। এই যাও, ওর জন্য ঠান্ডা লেবুর শরবত বানিয়ে নিয়ে এসো। আসো রাখি। বাবা বাবা আমিও তোমার সাথে যাব। এই তুই কই যাবে? হ্যাঁ যা এখান থেকে। তুমি তোমার মায়ের এমনি ধাক্কা দিতে পারলা? ও যদি এখন পড়ে যাইতো? দেখ আশা, তোদের এই নেকামি আর আমার ভালো লাগতেছে না। মন চাইলে এইবার থাক, নাহলে বের হয়ে যা। আসো, যত সব। আম্মু আমি আব্বুর কাছে যাব, আমি আব্বুকে ছাড়া কোথাও যাব না। না রে মা, তোর আব্বু আর তোর আব্বু নাই। তোর আব্বু এখন অন্য আরেকজনের স্বামী। এখন ইচ্ছা করলো তুই আর তোর আব্বুর আগের মতো আদর স্নেহ পাবি না রে মা। না, আমি আর এই বাড়িতে থাকবো না।
এই বাড়িতে থাকলে আমার মেয়ে তার বাবার অবহেলা সহ্য করতে পারবে না, আর আমি সহ্য করতে পারবো না অন্য মেয়ের সাথে আমার স্বামীকে, অন্য নারীকে নিয়ে আমার স্বামী আমার ঘরে থাকবে। এটা আমি কোনোদিনও মাইনে নিতে পারবো না। আমি ওরে ভালোবাসে বিয়ে করছিলাম, এখন যদি সে অন্য নারী নিয়ে সুখে থাকতে পারে তাহলে সে ভালো থাক। মারে, আমরা আর এই বাড়িতে থাকবো না, আমরা আজকেই চলে যাবো। চল। আম্মু, আমি বাবাকে ছেড়ে যাব। মারে, এই বাড়িতে আমাদের প্রয়োজন শেষ, আমরা আর এই বাড়িতে থাকবো না। চল। না, আমি আপুর কাছে যাব। না, আব্বুর কাছে আর থাকা যাবে না। চল। আমি